ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আমরা কিন্তু সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল ভাবলাম একটু দেরি করে কাজ শুরু করব, কারণ আজকে সুইটি স্কুলে যাবে না, টিউশন তো অবশ্যই আছে সকালবেলা। আর 6:30টায় সুইটি চলে গেছে টিউশনে পড়তে, আর তোমাদের দাদা গেছে একটু দোকানে, আর আমি একটু বাইরে সোফাতে বসেছিলাম। তো হঠাৎ শুনলাম সোফিয়া কাঁদছে, আমি ভিতরে চলে এলাম। এসে দেখো আমি মশারি তুলছি, কিন্তু তোমরা দেখতেই পেলে ভিডিওর মধ্যে যেটা প্রথমে আমার করতে হয়, সোফিয়াকে একটু আদর করতে হয়। তো দেখো ওকে একটু আদর করলাম, তারপরে কিন্তু ও কান্নাকাটি করছে। তো ওকে বসিয়ে রেখে খেলার ছলে দেখো আমি কি সুন্দর করে বিছানা গুছাচ্ছি। আর এই দেখো আমি তালি দিচ্ছি, ও তালি দিচ্ছে, কত এক্সাইটেড দেখো। হ্যাঁ সত্যি বাচ্চাদের সঙ্গে এইভাবে খেলা করলে ওরাও কিন্তু ভীষণ মজায় থাকে। আর এদিকে দেখো সোফিয়ার যে দুটো পাশ বালিশ ছিল, সেই বালিশের কভারগুলো আমি খুলে দিলাম, কারণ সোফিয়া রাত্রেবেলা টয়লেট করেছিল, আর যে প্লাস্টিকে শুয়েছিল, প্লাস্টিকের উপরে যে কাপড় ছিল, অবশ্যই কাপড়ের উপরে করেছে, বিছানার চাদরে কিন্তু লাগেনি। আর বিছানার চাদরটা জাস্ট গতকাল পাল্টেছিলাম। আর যে পাশ বালিশে পা দিয়েছিল, সম্ভবত কোনো রকম পাশ ফিরে টয়লেটটা করেছে, তাই বালিশের কভারগুলো একটু ভিজে গিয়েছিল। আর সেই জন্য দেখো বালিশের কভার দুটো আমি পাল্টে দিলাম। দিয়ে দেখো ওখান থেকেও হামাগুড়ি দিতে দিতে আমার কাছে চলে এলো। আর এই দেখো গল্পের ছলে ছলে আমি কিন্তু বিছানার চাদরটা গুছাচ্ছি। আর এদিকে দেখো ওর পাপা এসে গেছে। ওর পাপাকে বললাম তুমি একটু নিয়ে যাও, আমি বিছানার চাদরটা একটু গুছাই, কিন্তু ওর পাপার কাছে যেতেই চাচ্ছে না। তো শেষমেশ দেখো ভাবলাম আগে আমি যে প্লাস্টিকটা পাতা ছিল, প্রচণ্ড গরম পড়েছে, প্লাস্টিকটা একটু খুলে ভাঁজ করে রেখে দিই, আর তারপরে আমি বিছানার চাদর পাল্টাবো। আর তাই দেখো আমি প্লাস্টিকটা আগে ভাঁজ করে রেখে দিয়ে তারপরে দেখো বিছানার চাদরটা আমি পাল্টে দিলাম। বিছানার চাদরগুলো 2-3 দিন অন্তর অন্তর একবার করে কেচে দিই, কারণ ছোট্ট বেবি আছে। আর এদিকে দেখো আমার আলনাটা একবার ওই হাতে গুছিয়ে নিলাম, যেটা করে থাকি রেগুলার। আর এদিকে দেখো সুইটির বই খাতাগুলো একই অবস্থা হয়ে আছে, সেগুলোও কিন্তু গুছিয়ে নিলাম। আর সমস্ত কিছু গোছানোর পরে চলে এলাম কিন্তু বাসন মাজতে। ওই যে কাঁসার থালা তোমরা দেখতে পেলে না, ওটা কিন্তু আমার আব্বা আমাদের সবাইকে দিয়েছে। আমার বোনকে দিয়েছে, বোনের বরকে দিয়েছে, বোনের বাচ্চাকে দিয়েছে, আমাকেও দিয়েছে, আমার বুজানকেও দিয়েছে, সবাইকে কিন্তু আব্বা একটা করে কাঁসার থালা কিনে দিয়েছে। সোফিয়ার কিন্তু এখনও দেয়নি, তবে আব্বা বলেছে সোফিয়াকেও দেবে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে। এদিকে কিন্তু আজকের অনেক জামা প্যান্ট জমে গেছে, জানো তো, কন্টিনিউ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে। আর জামা প্যান্ট এখানে ওখানে ঝুলঝুল করলে একদম ভালো লাগে না, আর যেগুলো ঝুলঝুল করে আমি সেইগুলোই নিয়ে নিই। যদিও সব জামা প্যান্ট পরিষ্কার, কিন্তু বর্ষার সময় কেমন যেন একটু গন্ধ গন্ধ বেরোচ্ছে। সুইটি টিউশনে যায়, সেগুলোও গুছিয়ে রেখে দিয়েছে এক জায়গায়, সেগুলোও আমি কাচতে শুরু করে দিয়েছি। আর কি বলো তো, এত দাঁতের যন্ত্রণা করছে, ঠান্ডা লেগেছে তো প্রচণ্ড, তোমরা গলার আওয়াজ শুনে বুঝতে পারছো এখনও কিন্তু সম্পূর্ণ সুস্থ নই। আর তারপরে দেখো আবার দাঁতের যন্ত্রণা করছে, এমনিতেই মাথা যন্ত্রণা করছে, তারপরে আবার দাঁতের যন্ত্রণা করছে। আর তারপরে দেখো এত জলের কাজ, আর এই কলের জলটা তো ভীষণ ঠান্ডা, আর সকাল হলেই মানে জলের কাজের কোনো শেষ নেই। এদিকে তোমাদের দাদা ছিল বলি একটু পাম্প করে দাও, কারণ আমার দাঁতটা প্রচণ্ড যন্ত্রণা করছে, আর অপারেশনের জায়গাটাও যন্ত্রণা করছে। আর তোমাদের দাদা বললো ঠিক আছে আমি পাম্প করে দিচ্ছি। তো একবার তোমাদের দাদা এলো, গামলাটা ভর্তি করে দিয়ে আবার চলে গেল। আর যতটা পারি একটু তাড়াহুড়ো করার চেষ্টা করছি, যদি তাড়াতাড়ি মাসির বাড়ি যাই একটু সময় কাটাতে পারবো বাচ্চা নিয়ে। একটু মাসির বাড়ি যেতে তো অনেক বছর পরে মাসির বাড়ি গেলাম, মাসির বাড়ি গেলে খুব একটা মনে শান্তি পাই সত্যি কথা বলতে। আর তাই আমরা সবাই যাব, বোন যাবে না, আর আমরা সবাই যাব, গিয়ে মাসির বাড়িতে আজকে খাওয়া দাওয়া করব, একটু ঘুরু করব, একটু গল্প করব। কারণ আমি যেখানে থাকি সেখানে সত্যি কথা বলতে সারাক্ষণ ব্যস্ত, সুইটির পড়াশোনা, সোফিয়া আর সংসার নিয়ে ব্যস্ত, কোথাও যেতে পারি না। এদিকে দেখো কাজ করতে করতে মনে হলো কেউ ডাকছে, তাই একটু উকিঝুঁকি মেরে দেখে নিলাম কেউ ডাকছে কিনা। তো দেখলাম আমাকেই ডাকছে না, অন্য কাউকেই ডাকছে। তো যাক দেখো কথা বলতে বলতে আমি যেটা প্রথমে করে থাকি সেটা হচ্ছে দেখো সার্ফটা কিন্তু আমি একটু জলে ফার্স্ট গুলে নিই, তারপরে কিন্তু হাত দিয়ে ঘষে নিই, তারপরে কিন্তু আমি কেচে নিই। দেখো এইভাবে কিন্তু প্রায় কাছাকাছি চলে এসছে। তোমাদের দাদাকে আবার একবার বললাম প্লিজ একটু পাম্প করে দাও, আমার দাঁতটা যন্ত্রণা করছে, আমার একটু হেল্প করো। তো তোমাদের দাদা ওদিকে আসছে আমাকে হেল্প করতে। আর এদিকে দেখো আমার হাত দিয়ে প্রায় ঘষাঘষি হয়ে গেছে, কাঁচাও হয়ে গেছে, 2-3 বার করে দেখো জামা প্যান্টগুলো আমি ধুয়ে নিয়েছি। তোমাদের দাদা এসে একবার পাম্প করে দিয়েছে। তো চলো আমার জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে। এবারে তোমার দাদা বললো জলে তোমার নামতে হবে না, আমি শুকাতে দিই। কিন্তু ভাবলাম এতগুলো জামা প্যান্ট তোমাদের দাদা শুকাতে দিলে একা অনেকটা দেরি হয়ে যাবে, চলো দুজনে মিলেই করি। তো দুজনে মিলে দেখো বাইরে শুকাতে দিয়েছে। বাইরের পরিস্থিতি তোমরা দেখেই বুঝতে পারছো কতটাই খারাপ, দেখো কত জল জমেছে, তারপরে কিন্তু কত লোক যাতায়াত করছে, কারণ আমার বাড়ির পাশে একটা বাড়ি তৈরি হচ্ছে। আর যারা যাতায়াত করছে সবাই মিস্ত্রি, রাজমিস্ত্রি, লেবার, এনারা কিন্তু যাতায়াত করছে। আর আমাকেই বলছে এত জামা প্যান্ট কাটছো। আর যিনি বাড়ি তৈরি করছেন আমাদের পাশে, উনি বলছেন আমার বাড়িতে যদি চোর আসতো খুব ভালো হতো।
আমি হঠাৎ ওদিকে হাসতে হাসতে তাকিয়ে বললাম, কেন স্যার হঠাৎ এমন কথা বলছেন? স্যার বলল, কারণ মিস্ত্রিরা রেগুলার কাজ করছে না, আমি তো ফ্যান লাইট আমি এখনও লাগাইনি, যদি চুরি করে তবে ওনাদের শিক্ষা হবে, কারণ ওনারা আসছে না। বিষয়টা নিয়ে বড্ড হাসছিলাম। আর এই হাসির মাঝখানে আমার দেখো শোকানো হয়ে গেছে, আর ওদিকে তো পুরো দড়িগুলো পুরো কভার হয়ে গেছে, আর কোনো স্পেস নেই, আর এদিকে অল্প একটু ছিল, সেদিকেও আমি শুকাতে দিয়ে দিয়েছি। তো দেখো তোমাদের সঙ্গে কেমন আজব বক বক করতে করতে না আমার দেখো জামা প্যান্টগুলো প্রায় শুকানো হয়ে গেছে। আর কতগুলো জামা প্যান্ট দেখো তো সব শুকানো হয়ে গেছে। এবার দেখো এদিকে যে বাসনগুলো সকালে মাজলাম সেগুলো একটু গুছানো নেব, পুরো একেবারে অগোছানো হয়ে আছে দেখো, সেগুলো আমি একটু তাড়াহুড়ো করে গুছিয়ে নেব। তো চলো আমার বাসনগুলো বাটিগুলো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। ওদিকে সুইটিকে একবার হাঁক দিলাম, সুইটি তাড়াতাড়ি রেডি করা সোফিয়াকে। আর এদিকে দেখো আমার তো ঘর ঝাঁট দেওয়া হয়নি আজকের, যেহেতু জামা প্যান্ট কেচেছিলাম একটু ভিজে গিয়েছি, আর তাই দেখো আমি ঘরটাও তাড়াহুড়ো করে একটু ঝাঁট দিয়ে নিলাম। আর তো আমার ঘর বাড়ি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেখানে যাই না কেন ঘর বাড়িটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এসে একটু বসতে পারি, একটু আরাম করতে পারি, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো সুইটি আর সোফিয়া দুজনে খেলা করছে, আর আমার কিন্তু প্রায় ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সুইটিকে বললাম একটু গুছিয়ে রেখে যাচ্ছি, এই জন্য এসে একটু শান্তিতে বসতে পারবো, একটু শুতেও পারবো, আর তাই দেখো সমস্ত কাজ গুছিয়ে রেখে যাচ্ছে। তোমাদের দাদাও এদিকে দেখো আমার ওখানে একটা নারকেল ভেঙে জল পড়েছিল, তাতে আবার একটা আরশোলা মরে আছে। তোমাদের দাদাকে বললাম প্লিজ আরশোলাটা একটু ফেলে দাও, তোমাদের দাদা কি করলে এসে আরশোলাটা ফেলে দিল। তো চলো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার তো দেখো প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। সত্যি কথা বলতে ভাষাগুলো ঠিকঠাক হয়তো তোমাদের কাছে কতটা আমি তুলে ধরতে পারছি জানি না, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা একটু মার্জনা করে নিও। আর এদিকে দেখো সুইটি বসে গেছে সোফিয়াকে রেডি করতে, সোফিয়া তো একটু কাঁদু কাঁদু করছে, রেডি হবে না। তারপরে দেখো সুইটি রেডি করে দিচ্ছে, হালকা একটা টিপ পরিয়ে দিলে এই দেখো সোফিয়া রেডি হয়ে গেছে, সুইটি ওদিকে রেডি হচ্ছে। সোফিয়াকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমিও রেডি হয়ে দেখো রাস্তায় কত জল জমেছে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর এই জলের উপরে সাইকেল নিয়ে যেতে তোমাদের দাদা বলছিল ভীষণ প্রবলেম হচ্ছে, আর ওই দেখো স্ট্যান্ডটা তোমাদের দাদা তোলেনি। আর এদিকে দেখো আমি পিছন দিয়ে আসছিলাম আর ভাবলাম ভিডিও করি, কত জল জমেছে দেখো, মনে হচ্ছে না পুকুরে যতটা জল জমে ঠিক ততটা জল জমে আছে। তো দেখো তারপরে তোমাদের দাদা এদিকে বক বক করতে করতে গুজগুজ করতে করতে সাইকেলটা তুলছে, সাইকেল না নিয়ে গেলে ভালো, এরকম গুজগুজ করছে। আমি ভাবলাম করুক, গুজগুজ করুক, আর আমিও ভিডিও করতে করতে এই দেখো তোমরা কিন্তু এখানে জল দেখবে না, মাছও কিন্তু প্রচুর দেখা যায় জানো তো, এখানে অনেক মাছ আছে। অবশ্যই মাছ ধরা ভিডিও তোমাদেরকে অবশ্যই একদিন শেয়ার করব। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রাস্তা পার হয়ে গেছি, আর ওই দেখো সুইটি দাঁড়িয়ে আছে। আর উপর থেকে ভাবলাম তোমাদেরকে একবার দেখাই যে আমার বাড়িটার কন্ডিশন কেমন। তো চলো আমরা রাস্তায় পৌঁছে গেছি। মামার বাড়ি যেতে যেতে দেখো একটা বড় গোসাপ, এত বড়, আমি ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। ও তো ছিল পানা পুকুরে, আর পানা পুকুর থেকে রাস্তা ক্রস করে যাচ্ছিল, আর মামার বাড়ি যেতে যেতে কত ধান হয়েছে দেখো। অবশ্যই চলে এলাম মাসির বাড়িতে। এখানে কিন্তু আমরা মিষ্টি দোকানে গিয়েছিলাম, সেই ভিডিও করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তার জন্য। আর এদিকে দেখো মাসির বাড়ি এসে দেখলাম মাসি হাতছাড়া পিঠে করছে। ওয়াও, মাসি এই পিঠেটা দুর্দান্ত স্বাদ, এই পিঠেটা এত সুন্দর করে, এত সফট হয় খেতে, দারুণ। আর মাসিরা গিয়ে দেখলাম মাসিরা পুরো একেবারে রেডি, কত রকমের আইটেম করছে, সবটাই কিন্তু তোমাদের শেয়ার করবো। এই দেখো মাসি কতগুলো পিঠে করেছে দেখো, হাতঝাড়া পিঠে, ওয়াও। আর এইখানে দেখো সবাই খেতে বসে গেছে। প্রথমে যেটা আমরা খেতে বসে গেছিলো, ছেলেরা প্রথমেই খেতে বসে গেছিলো, পাশে সুইটি বসে গেছে, সোফিয়া বসে গেছে, আমাদের খেতে বলেছিল, আমরা বললাম এখন খাবো না। আর এই দেখো বড় মাসির মেয়ে, ওটা বড় দিদি, আর ওদিকে দেখো বড় মাসির ছোট মেয়ে, দুজনেই মিলেই কিন্তু সার্ভ করছে। আর খাবার তো তোমরা দেখলে ভীষণ আয়োজন হয়েছে। আর এইদিকে দেখো চিকেন থেকে শুরু করে 2 রকমের মাংস, পিঠে, আর যত আইটেম তোমরা দেখেছো সব রকমের আইটেম কিন্তু, মাছ, ডিম এবং পাঁপড়, পটল ভাজা, আলু ভাজা, সমস্ত কিছু আইটেম কিন্তু করেছে। এই 2 ভাইকে দেখতে পেলে, এরা কিন্তু মাসির 2 ছেলে, ভীষণ ভালো। আর ওইদিকে যে 2টো ভাইকে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার 2 ভাই, আর পাশে তো আব্বা রয়েছে। আর এদিকে দেখো অবশেষে আমার কিন্তু খিদে পেয়ে গেছে, তাই কিন্তু সুইটির প্লেট থেকে আমি একটা মাংস নিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম। আর এই দেখো দিদি কিন্তু বাড়ির লোকের মতন বারবার জিজ্ঞাসা করছে কি নেবে কি নেবে, এতটাই ভালো মানুষ, এতটাই ভালোবাসা পেয়েছি মাসির বাড়ি গিয়ে না, ভীষণ মজা করেছি। ঠিক দেখো সোফিয়া আর আমার ভাইপো কেমন খেলা করছে দেখো। না না
এই দেখো রসগোল্লাটা মাসি আমার কাছে নিয়ে বলে একটা মিষ্টি খা। আমি বললাম না। অবশেষে দেখো আমরা মেয়েরা সবাই খেতে বসে গেছি। ওই যে আমি বসে গেছি মাঝখানে, আর এই দেখো মাসি বসেছে, মাও পাশে বসেছে, আর দেখো দুই ভাবি বসে গেছে, আর বড় দিদি বসে গেছে। আমরা সবাই কিন্তু এখানে বসে গেছি খেতে। আর ওইদিকে দেখো সোফিয়া সুইটি নিয়ে বসে আছে, আর সবাই একদম তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম। অবশেষে সুইটি বসে গেছে মেহেন্দি করতে আমার ছোটো মাসির মেয়ের কাছে। ছোটো মাসির মেয়ে এত সুন্দর মেহেন্দি করে। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দিও।